স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোচ্ছিল, সাথে আছে আমি শামীম জাহিদ। বেড়েই চলেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে ঢাকার পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। ব্যবসায়ীরা বলছেন ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সেখান থেকে আমদানি কমে যাওয়াই এর প্রধান কারণ। এছাড়া টানা বৃষ্টিকেও দায়ী করছেন তারা। আজ আমরা আলোচনা করব পেঁয়াজের বাজার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা এবং মিসেস সিদ্দিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং পেঁয়াজ আমদানিকারক মোহাম্মদ ওয়াহাব আলী। আসসালামু আলাইকুম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ভারতে দাম বাড়ায় গত রমজান থেকেই বাড়ছে পেঁয়াজের দাম। তবে কারওয়ান বাজারে শনিবার যে পেঁয়াজের পাইকারি দর ছিল 60 টাকা, একদিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে 80 টাকা। আজকে 15 থেকে 20 টাকা বেড়ে গেছে, হ্যাঁ, কেজি প্রতি। তো আমার এখন যে রেটে আমি নিব, এই রেটে নিয়ে তো আমি বিক্রি করতে পারবো না, এর থেকে আরও কমে আমাকে দাম বলবে। সুতরাং আজকে বস্তা ভরে আলু নিয়ে যাব, তাই যা যা হয় তাই, কিন্তু পেঁয়াজ আমার বিক্রি করার সামর্থ্য এখন নাই। বাড়ার কারণ ইন্ডিয়ান পিস তো নাই, যেখানে আইব 30 গাড়ি সেখানে আইতেছে এখন 15 গাড়ি, লাগবে বাজারে লাগবে 100 গাড়ি, লাগবে এখন আইতেছে 30 গাড়ি। ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজারেও একই চিত্র। তবে কারওয়ান বাজারের চেয়ে দাম কিছুটা কম। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা। অধিকাংশ ইন্ডিয়ান পেঁয়াজের উপরে নির্ভরশীল। গতকালকে কোনো ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে নাই, ইন্ডিয়ান বাজার বেশি। এবং বাংলাদেশের পেঁয়াজ ফরিদপুর থেকে লঞ্চে আসে, ফেরিতে আসে, কিন্তু গতকালকে ফেরি বন্ধ, একটা গাড়িও পার হইতে পারি নাই। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে বছরে দেশে পেঁয়াজের চাহিদা প্রায় 24 লাখ টন, আর এর বিপরীতে পেঁয়াজ উৎপাদন হয় 19,30,000 টন। ঘাটতি প্রায় 5 লাখ টন, যা পূরণ হয় আমদানির মাধ্যমে। আমদানির শীর্ষভাগ দখলে ভারতীয় পেঁয়াজ। সংকট মোকাবেলায় আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কথা বলছেন ব্যবসায়ীরা। পাকিস্তান থেকে, যে বার্মা থেকে, এরা চায়নার থেকে পেঁয়াজ আমদানি করতে হইব, তারপর বাজারটা কমার সম্ভাবনা থাকবে। এর আগে বাজার কমার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশে কেবল রবি মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয়, অন্যদিকে ভারতে চাষ হয় সব মৌসুমে। এজন্য দেশে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণের পরামর্শ সংশ্লিষ্টদের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব গোলাম মাওলা এবং জনাব ওয়াহাব আলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব মাওলা, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা। পেঁয়াজের বাজারের আজকের কি অবস্থা? আজকে একটু কম আছে আপনার। আমরা বর্ডারে গত পরশুদিন যে রেট ছিল, বর্ডারে বিক্রি হয়েছে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ 70 থেকে 72 টাকা। জি। তো আপনার হঠাৎ বাজারটা বেড়ে যাওয়াতে বাজারটা একটু আবার হয়েছে, স্থিতিশীল হয়েছে আপনি বলছেন? স্থিতিশীল হয়েছে। এবং ইতিপূর্বে আপনার বিভিন্ন আড়তে কিছু কম দামের মাল ছিল, যে কারণে বাজারটা স্থিতিশীল আছে। এবং ইতিমধ্যে আপনার পাকিস্তান, মিশর, চায়না থেকে আমদানির জন্য পর্যাপ্ত পরিমাণ এলসি করা হয়েছে। সেই এলসি আসতে তো সময় লাগবে না, অলরেডি পাকিস্তান থেকে মাল চলে আসছে, চিটাং পোর্টে মাল চলে আসছে। আর এছাড়া বার্মার থেকে, মায়ানমার থেকে বোর্ডে আপনার পত্রিকাতে দেখেছেন মাল আসা আরম্ভ হয়েছে। অতএব আমার ধারণা যেটা আপনার 2-4-10 দিনের মধ্যে একটা বাজার একটা নিম্নগতি দেখা যাবে। এখন খুচরা বাজারে আসলে কত বিক্রি হচ্ছে? খুচরা বাজারে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, আপনার কোথাও 75 টাকা, আবার কোথাও শুনছে 80 টাকা। 80 টাকা বলছে অনেকে, হ্যাঁ বলছে। এখন এটা একটা হজবরল বাজারের মতো চলছে আর কি, এটা কোনো ছকের মধ্যে নেই কোনো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব গোলাম মাওলা। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মোহাম্মদ ওয়াহাব আলী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো পেঁয়াজ আমদানি করে থাকেন এবং মূলত আপনি ভারত থেকে আমদানি করেন। জি। ঠিক এখনকার কি অবস্থা আমদানি পরিস্থিতি? আপনার কত দাম বাড়িয়েছে তারা? এখন বর্তমানে পেঁয়াজের দামটা একটু নিম্নমুখী। গত 2-3 দিনের থেকে, 2-3 দিন থেকে মানে গত পরশু দিনই একটা দাম কমছে আর কি। তারপরে আজকেও একটু কম হবে। এটা কম হওয়ার পিছনের উদ্দেশ্য হলো, গত সপ্তাহে আমরা যা পেঁয়াজ বেচছিলাম কম দামে, ধরেন 50-52 টাকা কেজি বেচছিলাম, পাইকারি দাম বেচছিলাম, সেটা হলো বর্ডার মার্কেট, বর্ডার পয়েন্টে বিক্রি করেছিলাম। সে মালগুলা কিন্তু তারা সব বেচা শেষ করতে পারে না। হঠাৎ বাজারটা জাম করে 70 টাকা হলো বা 60 টাকা হলো, ওরা ওইটাকে ধরে রাখতে গিয়ে ও বেশি দামে পেঁয়াজটা আর ক্রয় করলো না। তারপরে আমরা ধরেন এই
গত পরশু দিন বিক্রি করলাম 65 টাকা, 50 টাকার পেঁয়াজ 65 বেচলাম গত পরশু দিনে। আচ্ছা। তারপরে বেচলাম গত তারপরের দিনই বেচলাম আবার ওই 70 টাকা। এবার গতকালকে 10 টাকা আবার দাম কমে গেছে, মানে কেউ কিনে নাই পেঁয়াজটা। আপনি একটু আমাকে আমদানির পরিস্থিতি বলেন, যাতে আমাদের দর্শকরা বুঝতে পারে যে আমদানি যখন আপনারা করছিলেন 1 মাস আগের অবস্থা এখনকার অবস্থা কেমন, ওখানকার যারা বিক্রেতা তারা কি দাম বাড়িয়ে দিচ্ছে কিনা? আমাদের মেন পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া পেঁয়াজের ব্যাপারে। আমরা পেঁয়াজমুখী হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া যদি শর্ট থাকে, ইন্ডিয়া শর্ট থাকার পিছনে আমাদের সবাই জানে যে ইন্ডিয়া পেঁয়াজ যদি আজকে বলে যে দিব না বা দাম বেশি, তো আগামী কালকে 10 টাকা এমনিতে হুতাশে দাম জাম্প করে আর কি, মানুষের কথায় কথায় জাম্প করে এটা। তো আমরা ধন্যবাদ জানাই সরকারকে যে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে পেঁয়াজের রেট অন্য অন্য দেশে জানতে পারার কারণে, অন্য অন্য পাকিস্তান, মিশর, বার্মা, তারপরে চায়না, এগুলো জানতে পারার কারণে আমরা কিন্তু ইন্ডিয়াতে যে যদিও শর্ট আছে, কিন্তু আমরা চিন্তা করছি না ইন্ডিয়া কত বেশিটা। আচ্ছা আচ্ছা, শর্ট আছে তো থাক বেটা, তোরা শর্টই থাক, আমরা এদিক থেকে নিয়ে খাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ যারা মওলা আপনাকে জানতে চাচ্ছি, যখন আমরা রমজানের সময় বা তার পরপরের সময় যেটা আমরা জানলাম যে ইন্ডিয়াতে ভারতে পেঁয়াজের আমদানি উৎপাদন কম হয়েছে, স্বাভাবিকভাবেই তারা তাদের অভ্যন্তরীণ বাজার ঠিক রাখার জন্য আমদানির উপরে একটু নিষেধাজ্ঞা জারি করতেই পারে বা দাম বাড়াতে পারে। এই সময়ে কেন আমরা অন্য জায়গা থেকে সোর্সিংটা করলাম না? কারণ আমাদের যা চাহিদা তার অন্তত 5 লক্ষ টন আমদানি করতেই হয়। এটা বলতে গেলে আমাদের একটা ব্যর্থতা, আমাদের যারা কর্তৃপক্ষ আছেন। আমি বলবো যে আমাদের আগাম তথ্যের অভাব। আচ্ছা, যে আমার দেশের অরিজিনালি চাহিদা কতটুকু, সেটা একটা সঠিক নিরূপণ লাগবে আমাদের, হ্যাঁ। সঠিক অ্যাসেসমেন্ট লাগবে। আমার সেই চাহিদা যতটুকু 5 লাখ হোক 7 লাখ হোক, আমার শর্টেজ কত আছে, আমি এই মালটা কোত্থেকে ইম্পোর্ট করব, সেই দেশের রপ্তানিকারক দেশের অবস্থানটা কি। এখন আপনার ইন্টারনেটের যুগ, কোন দেশে কি হচ্ছে, আপনার গ্রোপ কতটুকু ক্যাপাসিটি, কতটুকু ইন্ডিয়া এক্সপোর্ট করতে পারবে, চাহিদা কত, কি অবস্থান হতে পারে, এটা আমার জানা মতে চায়না বলেন, ইন্ডিয়া বলেন, সবার একটা এইরকম একটা ফর্ম আছে বিজনেস ইন্টেলিজেন্সির মতো, যেমন আমাদের গোয়েন্দা, আমাদের বিভিন্ন ক্রাইমের গোয়েন্দা একটা গবেষণা থাকতে হবে যে বর্তমান বাজার ওইসব দেশে এরকম অ্যাক্টিভ রাইট আছে, তারা নিরূপণ করে যে আমার দেশে এইবার গম আমার এত টন হবে, পেঁয়াজ এত টন হবে, আমি এক্সপোর্ট করব এত টন, অথবা যদি শর্টেজ থেকে আমদানি করবো কোন দেশ থেকে করবো, রাইট, কি আমি কি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করব, সরকারিভাবে না বেসরকারিভাবে, এগুলি আগাম সমস্ত কিছু করে। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলো সত্য ঘটনা, যেই ধরনের আমাদের সিস্টেম নাই, আমরা কোনো আমদানিকারকরা কোনো আগাম তথ্য পাচ্ছি না যে আমাদের কি করণীয়। আমরা বেসরকারিভাবে যা কিছু করার, যেমন ধরেন যে মিশরে, আপনি কখনো শুনেনি যে মিশর থেকে পেঁয়াজ আসে, কিন্তু আমরা যারা আমদানিকারক আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা সেখানে একটা সোর্স বের করেছি, ইতিমধ্যে প্রচুর পরিমাণ এলসি মিশরে চলে গেছে। তা আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই আবেদন করব, যাতে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকআপ লাগবে। আজকে ইন্ডিয়া পেঁয়াজ দিল না, তাহলে কি আমরা পেঁয়াজ না খেয়ে থাকবো? সেটাই, এটা তো এসেনশিয়াল কমোডিটির ওয়ান অফ দ্য পার্ট। তো অতএব প্রত্যেকটা গমের ক্ষেত্রে হোক, চিনির ক্ষেত্রে হোক, তেলের ক্ষেত্রে হোক, যেগুলো এসেনশিয়াল কমোডিটি আছে, তার একটা ব্যাকআপ প্ল্যান থাকা আমাদের প্রয়োজন মনে করি। যেমন এখন চায়না থেকে মাল আসতেছে, আমরা বারবার বলে আসছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, সেখানে যদি আমাদের স্মুথলি ট্রেডের ব্যবস্থা থাকে, তাহলে আমরা ইন্ডিয়ার যদি আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট করে, তাহলে আমরা এখান থেকে কুইকলি আমরা মালটা চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু বার্মাতে আমার জানার মধ্যে ট্রেড হলো মাত্র বর্ডার ট্রেড বলে $5,000 মাল আপনি বুক দিতে পারবেন। তা আমাদের সরকার যদি বার্মার সরকারের সাথে মিলে কোনো জটিলতা কুটিলতা কোনো প্রবলেম থাকে, তাহলে ইন্টারন্যাশনালি যদি একটা মীমাংসা করে আমরা বাল্ক কোয়ান্টিটি জাহাজে করে মাল নিয়ে চলে আসলাম, ইন্ডিয়াতে কুইকলি চলে আসবে মালটা। সত্যি কথা। ধন্যবাদ জনাব মাওলা। আমি আপনার ফিরে জনাব ওহাবারি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে এখন মূলত ভারত থেকেই পেঁয়াজ আমদানি করে থাকেন, আপনার কি সেই সক্ষমতা আছে? আপনি ইচ্ছা করলে এক্ষুনি যেমন মিশরের কথা বলছেন, মিয়ানমারের কথা বলছেন, এখান থেকে আপনি আমদানি করতে পারবেন? সেই সক্ষমতা আপনার আছে? পাকিস্তান যেমন 15-16 দিনের মধ্যে পেঁয়াজ চলে আসবে, হ্যাঁ, মিশর যেমন 30 দিন লাগবে, এরকম একটা আমরা কম লাগবে বা একটু কম লাগবে, হয়তো
চট্টগ্রাম পোর্টে অনেক সময় জাম থাকে, 2-5 দিন কম বেশি এটা হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম মানে আমি হচ্ছে সেই সক্ষমতা আপনার আছে কিনা খুব দ্রুতই আপনি সিদ্ধান্ত নিয়ে আমি দ্রুত ভারতের সিদ্ধান্ত নিয়ে আমি অলরেডি এলসি করে ফেলছি ওই LC সব করেছেন এবং দেশগুলোতে। এই এলসি কৃতির পণ্য কবে আসবে বলে আপনার ধারণা? এগুলা আমাকে একটা যেভাবে বলছে আর কি, সেটা ধরেন ঈদের 15 দিন আগে কিছু আসবে, এই ঈদের 10 দিন আগে, 5 দিন আগে, এরকম ভাবে আসবে। আর আমার আগে আর কেউ হয়তো করেছে, তাদের সেটা হয়তো আপনি- চলে এসছে, কেটা লাগবে, By rotation, by লাগতেছে। rotation। মানে একটা পেঁয়াজের উপরে পেঁয়াজটার দাম আর সামনে এগোবে না, এরকম একটা ধারণা। যেহেতু ইন্ডিয়া শর্ট বলছে, ইন্ডিয়া আমরা যেন না নিলেও যেন এখান থেকে আমরা কিছুটা অবশ্যই ইয়া করতে পারবো আর কি। জনাব ওহাব আলী, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আলোচনা করবো আপনার সাথে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আজ আমরা আলোচনা করছি পেঁয়াজের বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা এবং মেসেজ সিদ্দিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং পেঁয়াজ আমদানিকারক মোহাম্মদ ওয়াহাব আলী। জনাব আলী এবং জনাব মাওলা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মাওলা, আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে যে পেঁয়াজের দাম নিয়ে, বর্তমান বাজার নিয়ে। জনাব আলী, ওয়াহাব আলী একটা কথা বলছিলেন যে যখনই শোনা যায় যে ভারতীয় বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে বা ওদের সংকট শুরু হয়েছে, তখন আমদানিকৃত পণ্য জমা থাকা সত্ত্বেও, মজুদ থাকা সত্ত্বেও বাজারে দাম বেড়ে যায় অযথাই। আসলে এটা এটা কেন- জমা থাকার মতো একটা আইটেম না। আচ্ছা, অলরেডি এটা মাল যখন বর্ডার আপনি ইন করে আমাদের বাংলাদেশ ল্যান্ডে জি, ইনস্ট্যান্ট বিক্রি করে দিতে হয় আচ্ছা, বিভিন্ন ইয়েতে। আচ্ছা, তা আমি একজন ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসলে ব্যবসায়ীরা একসময় লস হতো করে, বেনিফিটে করার জন্য যখন এরকম বাজার একটা আপ অ্যান্ড ডাউন হয়, 10 টাকা দেখতেছেন লাভ, এমন হতে পারে আমি বর্ডার থেকে আমার একটা ফেনীর কোনো প্রতিষ্ঠান 70 টাকা করে বর্ডার থেকে মাল কিনে নিয়ে গেল, হয়তো দেখা যাবে যে ওনার ওই দোকানে পচতে এটা 50 টাকা হয়ে গেছে। এই পেঁয়াজের ব্যবসাগুলি, কাঁচামালের ব্যবসাগুলো একটা ওয়ান কেস অফ গ্যামলিং ব্যবসার মতো। আচ্ছা, যে কারণে এটা আপনার এক সময় 50 টাকা লস হচ্ছে, এক সময় 20 টাকা লাভ করতেছে। এই যুদ্ধ করেই তাদের এই কাঁচামালের যা এসেনশিয়াল কমোডিটি, প্যারিসেবল আইটেম, খুব কষ্টকর। এটা হয়, এটা প্যানিক সৃষ্টি হয়, এটা প্রত্যেকটা আইটেমের এই ধরনের একটা প্যানিক সৃষ্টি হয়। এখন এটাকে যদি আপনি মুনাফার খাতায় ধরে নেন অথবা ইয়েতে ধরে নেন, তাহলে এটা ভুল। কারণ এক সময় আবার 50-30 টাকা সে লস করছে। না, মুনাফা তো করতেই হবে, কিন্তু সেই মুনাফার একটা যৌক্তিক কিনা সেটা নিয়ে আসলে মানুষ প্রশ্ন তোলেন আসলে। না, কিছু এই কাঁচামালের ব্যাপারটা আপনার যৌক্তিক, কারণ 150 টাকা লস দিচ্ছে। আপনি দেখবেন আমাদের কৃষকও লস দিচ্ছে। হ্যাঁ, সবাই ব্যবসা আপনার এক সময় যখন আমাদের সিজনটা আসে, আপনার 8 টাকা 10 টাকা পেঁয়াজের কেজি, কৃষকের কস্টিং হতে দেখবেন আরো অনেক বেশি পড়ে। এরপরে আমাদের যেটা মূল, যেখানে আমরা এফেক্টেড বিভিন্ন আইটেম নিয়ে, আমাদের কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই। আচ্ছা, আমাদের যখন কৃষক 7 টাকা 8 টাকা কেজিতে মালটা বিক্রি করে সে কান্না করে বাড়িতে চলে যায়, তার হয়তো কস্টিং পড়ছে 30 টাকা, সে বিক্রি করলো 8 টাকা। আমাদের যদি আলুর মতো, যেমন আমরা বলতে একটা সংরক্ষণের ব্যবস্থা হয়েছে, অথবা আমরা ইন্টারন্যাশনাল মার্কেট আলু এক্সপোর্ট করে কিছু গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, আলু ব্যবসায়ীরা কিছু উৎসাহী। হ্যাঁ, করছি। অতএব আমাদের এই কাঁচামাল যেগুলো আছে, যেমন রসুন বলেন, পেঁয়াজ বলেন, আদা বলেন, এগুলো আমাদের সংরক্ষণের জন্য, কাঁচামরিচ বলেন, কিছু কোল্ড স্টোরেজ সরকারি অথবা বেসরকারি পর্যায়ে গড়ে ওঠা খুবই একান্ত দরকার। দেখেন গত কিছুদিন আগে 30 টাকা 40 টাকা কেজি আম বিক্রি করলো, কৃষকের কান্নাকাটি। অথচ এই আম যদি এখন 500 টাকা কেজি চান, আপনি পাবেন না, কারণ আমাদের কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই। মৌসুমী ফসল আসলে মৌসুমী ফসলগুলো এরকমই হবে। আমাদের কৃষক, আমাদের যখন ভরা মৌসুম, তখন আমাদের আমদানি নিরুৎসাহিত করা দরকার। আচ্ছা, তখন ভারত থেকে খুবই স্রোতের মতো আমাদের এখানে আমদানি মাল আসতেছে, আমাদের কৃষকরা টাকা পাচ্ছে না, তারা লস করতেছে, ওরা নিরুৎসাহিত হচ্ছে। তখন যদি আমাদের একটা কোনো কালাকানুন করে, কি ট্যাক্স ইম্পোজ করে যদি আমদানিটা নিরুৎসাহিত করা যায়, তাহলে আমাদের কৃষকরা দুটো পয়সা পাবে এবং
উৎসাহ হয় আগামীতে আরো বেশি গ্রো আপ জি, বুঝতে পেরেছি জনাব মাওলা, আপনাকে আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ওয়াহাব আলী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা প্রায় একটা অভিযোগ শুনি যে পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে কোনো একটা পণ্যের দামের পার্থক্যটা অনেক বেশি থাকে, ফারাকটা অনেক বেশি হয়। কেন হয়? আপনি একজন যেহেতু ইম্পোর্টার, আমদানিকারক, আপনি কি বিষয়টা কীভাবে দেখেন? পাইকারি বাজারে এটা ফারাকটা হইতেই পারে, হ্যাঁ, হওয়া তো স্বাভাবিক, এটা হওয়াটা স্বাভাবিক। অস্বাভাবিক হবে কেন? অস্বাভাবিক হবে মানে আপনার প্রথমে ধরেন আমরা বর্ডারে পেঁয়াজ বেশি 30 টাকা, সে পেঁয়াজ এখানে এসে বিক্রি হয়েছে কত 35 টাকা। এটা কিছু তো হচ্ছে, লাভ সে করবে যে কিনছে সেখান হোলসেল থেকে। মার্কেট, ঢাকা হোলসেল মার্কেট। হোলসেল কিছু মার্কেটে মাল নষ্ট হয় পচে, আবার weight ওই কমে, মালটা weight loss। ওনার যদি থেকে যায় মনে করলেন, থেকে গেলে মনে করলেন সে লসে পড়ে যায়। আচ্ছা, আবার ওই মালটা আবার বিক্রি হচ্ছে, তারপরে শর্ট আছে ইন্ডিয়া যেহেতু, আবার তারপরে দিন 40 টাকা বিক্রি হয়। এখন আমি যদি এই মুহূর্তে পেঁয়াজের বাজারের কথা বলি, বর্ডারের দাম কত, পাইকারি বাজার কত এবং খুচরা বাজার কত? আজকের বর্ডারের দাম আর পাইকারি দাম, খুচরা বাজারের দাম আপনি মিলাতে পারবেন না। কেন? কাউরে মিলানো যাবে না, আমি পার্থক্য জানতে চাই। পার্থক্যটা হচ্ছে বর্ডারে কত আছে? বর্ডারে ধরেন গতকালকে বিক্রি হয়েছে 65 টাকা কেজি, রাইট? এখন খুচরা বাজারে পাইকারি বাজারে কত আসছে? পাইকারি বাজারে ধরেন এখানে 70 টাকা আবার বেচে কিনা হচ্ছে না, বা 65 টাকা এখন যা দেখবেন বেচে কিনা হচ্ছে না। কারণ কি? একটু বাজার যখন কম লাগে তখন পুরো ব্যবসায়ী থম বেঁধে যায়, মানে আর মাল কিনে না, এই না জানি আরো কমবে নাকি, কি ঘটনা। চাহিদা কমে যায়, চাহিদা কমে যায়, বেচা কিনা কমে যায়, আবার ব্যবসায়ীদের তখনই কিন্তু ধস নামে, লস হয়ে যায়। আচ্ছা, সে বর্ডারে কিনছে 65 টাকা, কিন্তু এখানে স্যার 55 টাকা বিক্রি করতে মানে মাথা খারাপ হয়ে গেছে। কারণ হলো এই যখন খুচরা ব্যবসায়ী যখন জানে যে কালকে ছিল 65 টাকা, আজকে কেন 55 টাকা দিতে চাচ্ছে, আমিও মাল কিনবো না, আমার এটি বেশি। আপনি কি একমত এই বক্তব্যের সাথে? আসলে কোনো জিনিসের যখন এটা ডবল দাম হয়ে গেছে, আজকে 70 টাকা 80 টাকা পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে, তার মানে ডবল। রাইট। যখন একটা জিনিসের হঠাৎ এই ধরনের দাম বেড়ে যায় তখন চাহিদা কিছু কমে, কনজিউমার লেভেলে কমে যায়। যেমন আমার 5 কেজির প্রয়োজন, আমি 5 কেজি মার্কেটিং করবো না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনার আমি পারচেজ করবো। আর ব্যবসায়ীরা তখন একটা হতাশায় ভুগে, এই বুঝে বাজার আবার ধস খেলো, এই বুঝে আমি লসে পড়বো। ততএব আমি আপনার মাধ্যমে সকল ভোক্তাদের কাছে অনুরোধ করব যে আমরা বেশি বেশি করণা করি, যার যতটুকু প্রয়োজন। যেহেতু না ওই যে ক্রাইসিস মোমেন্ট 10-12 দিন আমরা একটু ধৈর্য সহকারে যেন মার্কেটিং করে, তাহলে এটা আমাদের জাতীয় সমস্যাই বলতে গেলে। জনাব গোলাম মাওলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মোহাম্মদ ওয়াহাব আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। আসসালামু আলাইকুম। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।